ইসলাম যে নারীকে কোন কোন জায়গায় বেশি মর্যাদা বা অগ্রাধিকার দিয়েছে এগুলো নিয়ে সমাজে কেউ আলোচনা করে না। সমাজে নারীবাদী আর নারীবাদীরা আলোচনা করে শুধু এমন কিছু বিষয় নিয়ে যেগুলো দিয়ে ওরা নিজেদেরকে ভিকটিম সাব্যস্ত করতে পারে, যদিও পারবে না, কারণ তারা এক সাইড আনে আর এক সাইড আনে না। আগে আমরা আলোচনা করেছিলাম যে ইসলামের হিসাব দেখাতে গেলে শুধু আয় দেখাবে, ব্যয় দেখাবে না। যেমন বাবা মারা গিয়েছে, এক ছেলে রেখে গিয়েছে, এক মেয়ে রেখে গিয়েছে, বলবে দেখ ছেলে পেলো 100, মেয়ে পেলো 50। কিন্তু ব্যয়ের খাতের মধ্যে যে বিশাল তারতম্য রয়ে গেছে, নারীর যে ব্যয়ের খাতই ইসলাম দেয় নাই, আর পুরুষের জন্য কতগুলো খাত ফরজ করে দিয়েছে। এমনকি এই খাতে খরচ না করলে আল্লাহর আযাবে পড়বে, তাহাজ্জুদ গুজার হলেও জাহান্নামে যেতে হবে যদি বউর পিছনে খরচ না দেয়, বাচ্চা কাচ্চার খরচ না দেয়, বাপ মায়ের খরচ না দেয়, অবধারিত খরচগুলো যদি না দেয়। আর নারীর নিজের খরচও নিজের দিতে হয় না, কাউকে না কাউকে শরীয়ত বাধ্য করে দিয়েছে তোমাকে নারীর পেছনে ব্যয় করতে হবেই হবে। তো ব্যয় দেখাবে না, শুধু আয় দেখিয়ে নিজেকে ভিকটিম সাব্যস্ত করতে চাইবে। তো এতই যদি তারা সৎ হতো, তাহলে কোথায় কোথায় ইসলাম নারীদেরকে এগিয়ে রেখেছে সেই আলোচনাও আনত। এমনকি মজার বিষয় হলো, আমি নাম বলতে চাই না, কোনো ধর্মে তো নারীকে কোনো অংশই দেওয়া হয় না। উত্তরাধিকারের ভেতর নারীর কোনো অংশই নাই। মজার বিষয়, এই নাস্তিক্যবাদীরা ওই ধর্মগুলোর নামও মুখে আনে না, এবং সেখানে নারীরা যে পুরাই কিচ্ছু পাচ্ছে না, তো অল্প কিছু হলেও তাদের ব্যবস্থা করে দেওয়া দরকার, এই শব্দটা মুখে আনে না। ওদের যত রাগ, যত ক্ষোভ, যত অসন্তোষ সব হলো ইসলাম নিয়ে। কারণ ইসলামের বিরুদ্ধে কিছু কথাবার্তা না বললে পশ্চিম থেকে মাসে মাসে যে মোটা অঙ্কের টাকা পায়, এই টাকা তো আর আসবে না। তো টাকাকে হালাল করতে চাইলে ইসলামরে কোপাতে হবে, ইসলামরে না কোপায় অন্য ধর্মরে কোপাতে গেলে ওর টাকাও বন্ধ হবে, উল্টা ওর মুখোশও হয়তো খুলে যাবে। এজন্য দেখবেন নাস্তিক দরকার ছিল সব ধর্মের বিরুদ্ধে বলবে, কিন্তু অধিকাংশই দেখবেন খালি ইসলাম আর ইসলামের বিরুদ্ধেই বলে, বাকিগুলোর ব্যাপারে কোনো এক অদৃশ্য কারণে সম্পূর্ণ নীরব থাকে। কি সন্দেহজনক না ব্যাপারটা? কারণ অন্যগুলো নিয়ে আরো বেশি আলোচনা করা সম্ভব ছিল, ইসলাম নিয়ে এক কথা বললে বাকিগুলো নিয়ে 100-200 কথা বলা সম্ভব ছিল, কিন্তু একটাও বলে না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়, এগুলো এমনি এমনি হয় না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ আর উমরায় যাতে মানুষ উৎসাহিত হয়, যেহেতু বড় একটা অঙ্কের পয়সা লাগে। এই জামানায় হজ করতে গেলে দেখা যায় বেসরকারিভাবে 6 লাখের নিচে তো এই বছর সম্ভবত প্যাকেজই নেই। সরকারিভাবে যদিও আছে 4.5 লাখের মতো, কিন্তু খাবারের খরচ আবার আলাদা। তো খাবারের খরচ আলাদা মিলালে যেই লাও সেই করুন, কাছাকাছি হবে। তো এত টাকা খরচ করা তো আসলেই মনের উপর চাপ পড়বে স্বাভাবিক। যেই মানুষরা জেলাপি না পেলে দোয়া করতে রাজি হয় না, সেই মানুষরা এতগুলো টাকা এমনি এমনি দিবে, তাদেরকে অনেক বেশি উৎসাহিত করা ছাড়া এটা তো আসলে ভাবা যায় না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উৎসাহিত করেছেন, শোনো, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ উমরা করতে থাকো, একের পর এক হজ উমরা করতে থাকো। কি হবে জানো? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ। এই হজ এবং উমরা দুইটা জিনিসকে বিলীন করে দেবে, নাই করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, নাকচ করে দেবে। কোন দুই জিনিস? 1 নম্বরে বললেন অভাব, তোমার জীবন থেকে অভাবকে দূর করে দেবে। 2 নম্বরে তোমার জীবন থেকে পাপও দূর করে দেবে। যেমনি ভাবে কামার তো চেনেন আপনারা, কামারের হাপড় যেমনি ভাবে লোহার জং দূর করে দেয়, এই হজ এবং উমরা তোমাদের অভাব এবং তোমাদের পাপকে এভাবে দূর করে দেবে। আগে বললেন অভাবের কথা, পরে বললেন পাপের কথা। কারণ পাপ দূর হবে শুনলে মানুষ যতটা আকৃষ্ট হবে, অভাব দূর হবে শুনলে আকৃষ্ট আরেকটু বেশি হবে। তার মানে হজে গেলে অনেক পয়সা লাগে, উমরায় গেলে অনেক পয়সা লাগে, সমস্যার কিছু নাই। যদিও মনে হচ্ছে কমছে, কিন্তু আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। কেন? ওই বড়ই গাছ যেমন দেখা যায় ফলন ধরেছে, ডালগুলো কেটে দিয়েছে, মনে হচ্ছে লস হয়ে গেল, বিশাল ক্ষতি হয়ে গেল। আসলে ক্ষতি হয় নাই, পরবর্তী বছর দেখা যাবে ফলন আরো বেড়ে গেছে। না কাটলে যা হতো, কাটার কারণে আরো বেশি বেড়ে গিয়েছে। তো সাময়িক 6 লাখ বের হয়েছে, তাতে কি আল্লাহ এমন দেওয়া দিবেন ইনশাআল্লাহ জীবনে অভাব আসবে না, বাকি সারা জীবনের জন্য তোমাকে সচ্ছল বানায় রাখবে। তাহলে পয়সার ভয়ে কেউ হজ আর উমরায় পেছায় থাকেন না। কারণ হজ যদি ফরজ হয়, হজ কার উপর ফরজ এটা তো জানেনি, ওই রাহা খরচ দিতে পারেন, ওই দিনগুলোতে আপনি নিরাপদে পৌঁছতে পারেন, ফ্যামিলিও এখানে চলতে পারে, এইরকম সামর্থ্য যার আছে সবার জন্যই তো শরীয়ত হজ ফরজ করেছে। আর নারীর জন্য একটা শর্ত অতিরিক্ত আছে, যে হজ ফরজ হলেও সে যাবে কার সাথে? একাকি এত লম্বা সফর, এতদিন থাকবে, অনিরাপদ বটে, এই জন্য তার মাহরাম লাগবে। মাহরাম যদি তার না থাকে, তাহলে তার উপর হজ ফরজ হবে, তবে আদায় করাটা বিলম্বিত হতে পারে, মাহরাম পাওয়া যাওয়া জরুরি। তো হজ
ফরজ হওয়ার পর কেউ যদি না করে, আল্লাহ রসুল এত কঠোর বক্তব্য দিয়েছেন। নবী বলেন, সে মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে খ্রিস্টান হয়ে মরুক। হজ ফরজ হয়েছে কিন্তু হজ করলো না, এই অবস্থায় মরলো, তাহলে নবী এমন কঠোর বক্তব্য দিলেন, মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে খ্রিস্টান হয়ে মরুক। মানে ও মুসলমান নিজেকে দাবি করে কিভাবে, যেখানে ইসলাম এত সহজ করেছে, হজ মাত্র একবার। সাহাবী কিন্তু বারবার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি একবার না বারবার? নবী 3 বার চুপ থেকেছেন। লাস্টে গিয়ে বলেছেন, আমি যদি খালি মুখ খুলতাম হয়তো তোমাদের উপর বারবারই ফরজ হয়ে যেত। কারণ সাহাবী বলছিলেন, হে আল্লাহ রাসূল, প্রতি বছর প্রতি বছর প্রতি বছর? নবী চুপ ছিলেন। কারণ নবী বলেন, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে তোমাদের উপর এটা আবশ্যক হতো, তোমরা পারতা না। এজন্য ইসলাম কত সহজ রেখেছে, জীবনে মাত্র একবার।